আজকে তোমাদের ক্লাস করব না। তোমাদের আজকে একটি গল্প শোনাবো। তোমরা কি গল্পটি শুনবে? জি ম্যাম, আমাদেরকে গল্পটি শোনান। তাহলে শোনো, বলছি। ছোট্ট একটি শহরে গ্রাম ছিল। গ্রামের নাম হলো উজালা। সেই উজালা গ্রামে বাস করত এক ব্যবসায়ী। তার ছোট্ট একটি সংসার। সংসারটি খুব সুখে শান্তিতে চলছিল। তার একটি ছেলে ছিল। ছেলেটি ক্লাস 4-এ পড়ত। হঠাৎ করে ছেলেটি বাবার সাথে বায়না ধরল, বাবা, অনেক দিন হয় কোথাও ঘুরতে যাই না। কালকে আমি স্কুলে যাব না, আমাকে ঘুরাতে নিয়ে চলো। আমার লক্ষ্মী সোনা, আমার সোনা বাবা, স্কুল কামাই দিয়ে কোথাও ঘুরতে যেতে নাই। স্কুল কামাই দিলে ভালো করে পড়তে পারবে না। না বাবা না, আমি ঘুরতে যাবই যাব। ঠিক আছে, তুই যখন মানছিস না কালকেই নিয়ে যাব, কিন্তু একটা কথা শোন, আমি কিন্তু স্কুল কামাই দিয়ে আর কোনোদিন ঘোরাতে নিয়ে যাব না। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম আর স্কুল কামাই দিয়ে কোথাও ঘুরাতে নিয়ে যেতে বলবো না। বাবা ছেলের কথা ফেলতে পারল না। বলল, ঠিক আছে বাবা, তোমাকে কালকে শহরে ঘুরে ঘুরে অনেক জায়গা দেখাবো। তারপরের দিন খুব সকালে স্ত্রী ছেলে নিয়ে বের হলো। শহরে যেতে ভয়ঙ্কর জঙ্গল। বড় একটি রিজার্ভ পার করে যেতে হয়। জঙ্গলে বিশাল বড় বড় বাঘ, ভাল্লুক, হাতি বাস করে। জঙ্গল দিয়ে যেতে হঠাৎ করে গাড়িটি খারাপ হয়। ড্রাইভার সবাইকে গাড়ি থেকে বের হতে মানা করল। এই গাড়িটা খারাপ হওয়ার আর জায়গা পেল না। তোমরা কেউ গাড়ি থেকে বাহির হইও না, এখানে অনেক বিপদ, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। আমি দেখি গাড়িটা ঠিক করতে পারি কিনা। কিন্তু কতক্ষণ যেতে না যেতে ছেলেটির খুব জোরে পেশাব লাগলো। এবার কি করবে? গাড়িতে প্রসাব করতে পারে না। বাবাকে বলে গাড়ি থেকে বের হয়ে প্রসাব করতে লাগলো। আর সেই সময় তার বিপদ হলো। কি বাচ্চারা, গল্পটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছেলেটির তারপর কি হলো? বলছি শোনো। জঙ্গল থেকে একটি বাঘ এসে তার উপরই হামলা করলো। একটু থেকে বাঘ তাকে ধরতে পারল না। সে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। ছেলেকে জঙ্গলে যাওয়া দেখে বাবা মা ভয়ে কাঁপছে। আজকে বুঝি আমার ছেলেকে হারালাম। বাবা মার একমাত্র সন্তান জঙ্গলে কি ফেলে আসতে কি পারি? বাবা মার কান্না দেখে সবাই এক ভোট হয়ে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। অবশেষে ছেলেকে জঙ্গলে ফেলে আসলো। জঙ্গলে থেকে গেল। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আমি এখন কোথায় যাব? মা, বাবা, তোমরা কোথায়? জঙ্গলে দেখি মানুষের বাচ্চা কোথা থেকে এলো। আমি এখন কি করি কি করি কি করি? হ্যাঁ, বুঝতে পেরেছি, এই খবর মামাকে দিতে হবে। মামা শুনে খুব খুশি হবে। যাই, মামাকে গিয়ে বলি। মামা, মামা, ও মামা, কি হয়েছে তোর? যা বলবি এখানে এসে বল। একটা খুশির সংবাদ আছে মামা। তুই আবার কি খুশির সংবাদ নিয়ে এলি বলতো তাড়াতাড়ি। জঙ্গলে একটি মানুষের বাচ্চা এসেছে। এ কি সোনালি আমায়, তুমি আমার মুখের রস এসেছে। কতদিন হয় মানুষের মাংস খাই না, আজকে মজা করে খাবো। চল, আমাকে দেখিয়ে দে। মামা, আমি একটি কথা বলবো, তুমি তো রাগ করবে না? কি বলবি বল, কিন্তু চিন্তা ভাবনা করে বলিস। না, ওই একটু তুমি খেয়ে দিয়ে বাঁচলে আমি একটি হাড্ডি খুব মজা করে চেটে চেটে খেতাম। সেটা দেখা যাবে নি। এবার চল আগে মানুষের বাচ্চাটাকে ধরে নিয়ে আসি। সারা দিন হেঁটে হেঁটে অনেক ক্ষুধা লেগেছে এখন। আমি কি খাবো? ক্ষুধার জ্বালায় থাকতে পারছি না। বাবা, বাবা, তুমি কোথায়? আমাকে এসে নিয়ে যাও। জঙ্গলে একা একা ভয় লাগছে। মানুষের বাচ্চাটাকে আজকে খুঁজে পেলে ঘাড় মুটকে খাবো। মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। ওই তো গাছের গোড়াতে বসে আছে। ওই মানুষের বাচ্চা, তোকে কখন থেকে খুঁজছি, তুই এখানে বসে আছিস। তোর আজকে ঘাড় মুটকে খাবো। কি ভাবছিস? তুই লাফিয়ে লাফিয়ে গাছে উঠেছিস, তুই মনে করেছিস তোকে ধরতে পারবো না?
এই শিয়াল, তুই গাছে উঠে তোর চোক্কা চোক্কা ধারালো দাঁত দিয়ে কামড় মেরে টেনে নিয়ে আয়। মামা, আমায় ক্ষমা করো, আমি গাছে উঠতে পারি না। তোকে দিয়ে কোনো কাজ হয় না, দেখে রাখিস কিভাবে গাছে উঠতে হয়। ও বাবারে! মামা, গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছো? কর হারামজাদা, তা না হলে তোকে আগে ঘাড় মোটকে খেয়ে ফেলবো। পিসকো মানুষের বাচ্চা, গাছের আগালে কতক্ষণ থাকবি? তোকে না খেয়ে আমি যাব না, এখানে বসলাম। দুষ্ট শিয়াল, দুষ্টু বাঘ এখান থেকে যাওয়ারই নাম নিচ্ছে না। আমি কি করব? আমায় সাবধান থাকতে হবে, ভয় পেলে চলবে না। দেখি কতক্ষণ বসে থাকে, আমিও নামব, এই গাছেই বসে থাকব। মানুষের বাচ্চাটা নামছে না কেন? আজকে ধরতে পারলে কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাবো। মানুষের কলিজা খুব স্বাদ, কতদিন হয় মানুষের কলিজা খাই না, আজকে খেয়ে স্বাদ পারবো। হেই শিয়াল, এদিকে আয়। বলেন মামা। কালকে রাতে শিকার ধরতে গিয়েছিলাম, ঘুমাতে পারি নাই। আমার একটু ঘুম আসছে, তুই পাহারা দে, আমি একটু ঘুমাই। ঠিক আছে মামা, আপনি ঘুমান, আমি পাহারা দেই। বাঘ দেখি সত্যি সত্যি ঘুমাচ্ছে। দেখি তো শিয়ালকে বোকা বানাতে পারি কিনা। শিয়াল যত চালাক ততটাই নাকি বোকা। শিয়াল ভাই, একটি কথা বলবো, তুমি তো রাগ করবে না? ইস্ক, মানুষের বাচ্চা, তুই আমাকে কি বল? তুমি খুব সুন্দর, এই বনে তোমার মতো আর কেউ সুন্দর না। তুই মানুষের বাচ্চা হলেও এই কথাটা ঠিকই বলেছিস, এ জঙ্গলে আমার মতো কেউ সুন্দর নাই। শিয়াল ভাই, তুমি কি বিয়া করেছো? না রে, এখনো বিয়ে করতে পারি নাই। অনেক খুঁজেছি, এ জঙ্গলে একটি সুন্দর শেয়ালনি পাই নাই। কি বলেছে এই জঙ্গলে সুন্দরী শিয়ালনি নাই? আমি এখানে আসার সময় রাস্তায় তোমার থেকেও সুন্দরী শিয়ালনি দেখেছি। কস কি রে? কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস আমাকে বল। কোথায় দেখেছি আমি বলবো না। কেন বলবি না? আমাকে বল, কোথায় দেখেছিস? কোথায় দেখেছি তোকে বলবো কেন? আমি গাছ থেকে নামলেই খেয়ে ফেলবে। আমি তোর একটি হাড্ডি চেটে চেটে খেতে চেয়েছিলাম, আমি খাবো না। তাহলে এইদিকে যা, যে একটি বিশাল বড় গাছ দেখতে পারবি। গাছের গোড়ায় একটি ডেরা আছে, ওখানে গেলেই দেখতে পারবি। তুমি যাও, আমি এখানে বসে থাকব। শিয়াল চলে গিয়েছে, শিয়ালকে বোকা বানিয়েছি। আমি আস্তে আস্তে এখান থেকে পালাই। সারা জঙ্গল ঘুরলাম, কোথাও গাছের গোড়ায় ডেরা পেলাম না। পিচ্ছু মানুষের বাচ্চাটা আমাকে বোকা বানিয়েছে, আজকে দেখাবো মজা। এরে, দুষ্টু মানুষের বাচ্চাটা পালিয়েছে। বাঘমামা আমাকে খেয়েই ফেলবো। বাঘমামা ঘুমে থেকে ওঠার আগেই আমি এখান থেকে পালাই, তা না হলে আজকে আমাকে মেরেই ফেলবে। কি ব্যাপার? দুষ্টু শিয়ালটাকেও দেখছি না, মানুষের বাচ্চাটাও দেখছি না। মনে হয় দুজনে পালিয়েছে। হারামজাদা শিয়াল, তুই পালিয়ে যাবি কোথায়? তোকে আগে শিক্ষা দিব, তারপর মানুষের বাচ্চাটাকে ধরে কলিজা চিপিয়ে চিপিয়ে খাবো। দেখি দুষ্টু শিয়ালটা কোথায় পালিয়েছে।